ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ঝাল ঝাল চিকেন কষা রেসিপিটা শেয়ার করব। একদমই যাদের মুখে কোনো স্বাদ নেই, তো তারা এইভাবে মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা চলো, পুরো ভিডিওটা সাথে থাকবে, কোনো স্কিপ করবে না। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই তো এখন আমি দিয়ে দেব তেজপাতা, তারপরে আস্তা দারচালা 3টা আর 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর একটা কালো এলাচ দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব আমি আদা বাটা, তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, সচের গুঁড়া, তারপরে শুকনো মরিচ আমি বেটে নিয়েছি, তারপর হলুদও বেটে নিয়েছি, সেটাই দিয়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ, সব রকমের মশলা দিয়ে আমি একটু ভেজে নিব। একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে তারপর আমি মশলাটা ভাজা হয়ে আসলে তারপর আমি এর ভিতর দিয়ে দেব টমেটো কুচি, কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এই জন্য এখন মশলাটা কষতে থাকুক। আর মাটির চুলায় আসলে বিশেষ করে গ্যাসের চুলায় রান্নার চেয়ে মাটির চুলার স্বাদটা একটু অন্যরকম লাগে, আমার কাছে টেস্টি হয়। এই জন্য আমি মাঝে মাঝে মাটির চুলায়ও করি, আবার গ্যাসের চুলায় করি। তো মাটির চুলাই করলাম। রোজা রমজানের দিন এমনিতে মুখে কোনো স্বাদ নেই, তাই। তো এখন আমি এই যে মুরগিটা দিয়ে দিব। এখন দিয়ে মশলা কষানোর পরে মুরগিটা দিয়ে দিয়েছি। এখন সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। এখনই কোনো পানি অ্যাড করব না, আগে মুরগিটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে, তারপরে টমেটোর থেকেও পানি বের হয়েছে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব ভালো করে। ঢাকনা উঠিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব মাঝে মাঝে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কষানো না হয়, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন তেল ছুড়ে দিবে দেখবেন তখন সব কিছু কষানো হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর কি। এই তো আমার মশলা কষানো শেষ। তো এখন আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা ছিল শিলপাটায় মশলা বাটা হয়েছে, তো সেটাই ধুয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি অল্প একটু পরিমাণ পানি দিয়েছি, আমি বেশি করে পানি দেব না। আর এই মুরগি এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। অল্প একটু পানি দিয়েছি জাস্ট। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর কারোর যদি সাপোর্টও লাগে, কি বলবো, কেউ যদি অনেকেই ভিডিও আছে দেখে লাইকও করে না, কমেন্ট করে না, তাহলে কিভাবে বুঝবো বা তার আইডিতে বা তার চ্যানেলে কিভাবে যাব? তো একটা কমেন্ট করে গেলে সেই সূত্রে তার পরিবারে গিয়েও দেখা আসা হয়, এক্সপেরিমেন্ট বাড়ে। সবাই একে অপরের সাথে এভাবে আমরা কাজ করলে এগিয়ে যাব ইনশাল্লাহ। আর সবাই পাশে থাকবেন। এই তো আমার মুরগি রান্না কষানো হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় ঝাল ঝাল চিকেন কষা।
খেতেও অনেক মজার হয়েছিল, দুর্দান্ত। তো এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।